হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গতকাল আমার কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা 1500 টাকা কিন্তু ঢুকে গেছে আমার অ্যাকাউন্টে। যদি আপনার টাকা ঢুকে না থাকে আপনি কীভাবে দেখবেন যে আপনার টাকা কবে ঢুকবে, বা কি করলে আপনি বুঝবেন যে আপনার টাকা কবে ঢুকবে, আদৌ কি ঢুকবে না? তো আমি সমস্ত প্রুফ, লাইভ প্রুফ দেখাচ্ছি। দেখুন আমার যে মেসেজটা এসছে, এই এনএফটি SBIN এনএফটির মাধ্যমে কিন্তু যুবসাথীর প্রকল্পে টাকাটা পাঠানো হয়েছে। এখান থেকে আমার কিন্তু 1500 টাকা ঢুকেছে, দেখতে পাচ্ছেন। 13ই মার্চ কিন্তু ঢুকেছে আমার রাত 8টার সময় কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকাটা ঢুকেছে। অনেকেরই কিন্তু টাকা ঢোকেনি, যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন বা অফলাইনে অ্যাপ্লাই করেছিলেন। মেসেজ তো আগে থেকে চলে এসেছিলো, কিন্তু এখনও টাকা ঢোকেনি। যারা ভাবছিলেন যে অনলাইনে অ্যাপ্লাই করেছি টাকা ঢুকবে না, বা অফলাইনে অ্যাপ্লাই করেছি টাকা ঢুকবে না, হ্যাঁ বন্ধুরা, আমি অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম, তো আমার টাকা ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন তার প্রুফ আমি দেখিয়ে দিয়েছি। এবং আপনি কি করে দেখবেন যে আপনার টাকা ঢুকবে কি না? যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা ভাবছেন আমাদের হয়তো টাকাটা আসবে না, কিছু কিছু মানুষের দেওয়া হয়েছে, বা আমাদের আর টাকাটা ঢুকবে না। যুবক যুবতীরা যে ফর্মটা অ্যাপ্লাই করেছেন তারা সবাই কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা 13,000 টাকা করে পাবে। ঠিক আছে, একটু দেরি হবেই কিন্তু পাবে। অভিষেক ব্যানার্জি কি বলছেন শুনুন, এই ভিডিওটা দেখুন। ফেব্রুয়ারির 5 তারিখ বাজেট হয়েছে, সেখানে যুবসাথীর কথা ঘোষণা হয়েছে। আর আজকে 8 তারিখ মার্চ মাসের 1 মাস হয়েছে। 1 মাসের মধ্যে ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে যুবসাথী। আজকে রবিবার, ব্যাংক বন্ধ। সোমবার মঙ্গলবারের মধ্যে যে 79 লক্ষ যুবকেরা যুবসাথীর জন্য ফর্ম ফিল আপ করেছেন সবার অ্যাকাউন্টে মামাটি মানুষের সরকার টাকা পৌঁছে দেবে দুদিনের মধ্যে। 79 লক্ষ যুবক যুবতীরা এই যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করেছেন, ওনারা কিন্তু টাকা পাবেন। সবাই কিন্তু টাকাটা পাবেন। ঠিক আছে, এই প্রকল্পে যারা অ্যাপ্লাই করেছেন তারা সবাই কিন্তু টাকাটা পাবেন, কেউ বাদ যাবে না। টাকাটা আসতে কিন্তু একটু লেট হচ্ছে, যেহেতু সবার ভেরিফাই হচ্ছে না। আর অনেকে ভাবছেন যে হয়তো আমার এই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই, হয়তো সেই কারণে আসছে না। এটা কিন্তু ভুল। টাকাটা এনএফটির মাধ্যমে দেওয়া হচ্ছে, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর IFSC কোড দিয়ে কিন্তু আপনার টাকাটা পাঠানো হচ্ছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনার ডিবিটি লিঙ্ক কোনো প্রয়োজন নেই। আপনার ডিবিটি লিঙ্ক থাকতে পারে বা না থাকতে পারে। সবার প্রথমে গুগলে লিখে সার্চ করবো WBIFMS। এখানে লিখে সার্চ করার পরে প্রথমে যে অপশানটা আসবে এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশান খুলে যাবে। জুম করার পরে এত হচ্ছেন নো ইয়োর পেমেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। নো ইয়োর পেমেন্টে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশান খুলে যাবে। এটা হচ্ছেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার বসাতে পারেন, অথবা আপনার মোবাইল নাম্বার বসাতে পারেন। আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, সবথেকে ইজি। আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে না ওটিপি আছে, জেনারেট ওটিপি, কিন্তু আপনি এখানে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে। এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার ওটিপি এসছে, ওই ওটিপিটা কিন্তু আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, ওই ওটিপিটা বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে নো রেকর্ড, ঠিক আছে, এরকম শো করছে। তো এখান থেকে কোনো কিছু দেখা যায় না। ঠিক আছে, এইসবই দেখে এইসব ভুল, এইসব যার টাকা এসে তারও কিন্তু সেম এরকম দেখাচ্ছে, আর যার টাকা আসেনি তারও কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো এইসবে কিছু হয় না, তো এইসবে কিছু বলা যায় না। আমি একটা কথা বলবো, অপেক্ষা করুন, আপনারও কিন্তু টাকাটা আসবে। বাকিদের যদি ঢোকে আপনার কেন ঢুকবে না? তো এই নিয়ে কোনো সমস্যা নেই, একটু অপেক্ষা করুন। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।